নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 5ই আগস্ট 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু অবশ্যই আমরা যেটা দেখতে পাচ্ছি, বুধ বক্রী হবে। আমাদের বুদ্ধির কারক গ্রহ বুধ কিন্তু বক্রী হয়ে যাবে এবং চন্দ্র সকালে কিন্তু সেই বুধের নক্ষত্র অশ্লেষাতেই অবস্থান করবে এবং অবশ্যই বৈকাল থেকে চন্দ্র রাশি পরিবর্তন করবে এবং সেখানে চন্দ্র বুধের একটা গ্রহগত সংযোগ, সঙ্গে শুক্র এবং শনির মধ্যে একটা সংযোগ কিন্তু তৈরি হবে এবং অবশ্যই এখানে আমরা যেটা দেখতে পাবো, শুক্র বুধ শনির মধ্যে এবং চন্দ্রের মধ্যে একটা কম্বিনেশন কিন্তু তৈরি হবে। তো দিনটা অত্যন্ত একটা জটিল কিছু তথ্য এখানে কাজ করছে এবং সেটা আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেবো আজকে সারাদিনটা কেমন যাবে। আমি প্রথম প্রেডিকশন যেটা বলছি এটা সকলের জন্য প্রযোজ্য, লগ্ন রাশি জানার দরকার নেই, আমি শুধু যেটা বলছি মনোযোগ সহকারে শুনে যান। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আজকের দিনটায়, যেহেতু চন্দ্র 2 রাশিতে গোচর করছে এবং 2 নক্ষত্রে, গত 2-2.5 দিন আপনার জীবনটা যেরকমভাবে কেটেছে, যে খাতে বয়েছে, যে বিষয়গুলো আপনি ভালো মন্দ ফল পেয়েছেন, তার মধ্যে আজকের দিনটা কিন্তু অনেকটা পরিবর্তন, অনেকটা চেঞ্জ কিন্তু এটা ফিল করবেন। বিশেষত গত 2 দিন যদি আপনার ভালো যায় বা মন্দ যায়, তার কিছু রেশ বৈকাল পরবর্তী সময় এবং বৈকালের পরে কিছু সেই ঘটনাগুলো কিন্তু পরিবর্তন আজকের দিনে কিন্তু ফিল করবেন। সেটা প্রথম আমরা প্রেডিকশানে যেটা দেখতে পাচ্ছি। দ্বিতীয় বিষয় যেটা দেখতে পাচ্ছি, আজকে যেহেতু চন্দ্র শুরুতে সূর্যের সঙ্গে যুক্ত থাকবে, যে মেজাজটা সকালের দিকে থাকবে, যে বিষয়গুলো আপনি কিন্তু একটু রাগ জেদ ইত্যাদি এই প্রভাবগুলো থাকবে, অবশ্যই সেটা কিন্তু বৈকাল বা সন্ধ্যার সময় কিন্তু থাকবে না, সেটা কিন্তু অনেকটা প্রশমিত হবে এবং যে বিষয়গুলো আপনার সমস্যা চলছিল, বিশেষত জেদ রাগ ক্রোধ ইত্যাদি, এগুলো কিন্তু অনেকটা প্রশমিত হবে বৈকাল পরবর্তী সময়। দিনের শুরুর দিকে বুধের নক্ষত্রের প্রভাব থাকার জন্য এবং বুধ যেহেতু আজকে বক্রী হচ্ছে, মানুষের মধ্যে সিলি মিস্টেক্স, কোনো জিনিসপত্র হারিয়ে ফেললো, কোনো জিনিসপত্র খোয়া গেল, কোথাও কোনো জিনিসপত্র রেখেছেন সেটা খুঁজে পাচ্ছেন না, যে জায়গা মতো রাখেননি সেটা ঠিক মিসপ্লেসড হয়ে গেছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু জেনারেলি বেশি হতে পারে। এবং যারা টাকা পয়সা হ্যান্ডেল করেন, ক্যাশ হ্যান্ডেল করেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে টাকা পয়সার দিকটা এবং খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, ইভেন যদি আপনি ক্যালকুলেটরও ক্যালকুলেশন করেন, সেখানে যদি ক্যালকুলেটরে কিছু ইনপুট ভুলভ্রান্তি না হয়, সেই দিকগুলো অবশ্যই কিন্তু আপনাকে বেশি মাত্রায় খেয়াল রাখতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে আমি যদি দেখি, সেখানে কিন্তু অবশ্যই আমি বলবো যে যখন কেতুর নক্ষত্রের প্রভাব আসবে, কেতুর নক্ষত্রে কিন্তু এই ধরনের প্রভাবগুলো কিন্তু অনেকটা কম হবে, যেটা হয়তো বুধের নক্ষত্র অশ্লেষায় বেশি হবে, অর্থাৎ বৈকাল থেকে এটা কম হবে। কিন্তু কেতুর নক্ষত্র কী করতে পারে, কেতুর নক্ষত্র মানুষের মধ্যে অ্যাংজাইটি, চিন্তা, কোনো বিষয় নিয়ে অত্যধিক কিছু ভয় ভীতি, টেনশন, এগুলোকে কিন্তু বাড়ায়। জেনারেল কিছু ক্ষেত্রে কিন্তু কেতু এবং চন্দ্রের সংযোগে এই ধরনের বিষয়গুলো কিন্তু লাগু হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আজকের দিনটা মেইনলি আপনি যদি পড়াশোনা, এডুকেশন পারপাসে দিনটাকে কাজে লাগান, এমনি সাধারণভাবে ভালো। তবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই এই সিলি মিস্টেক বা মনোসংযোগের অভাবের বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আজকের দিনটা সাধারণভাবে আমরা যদি দেখি, অবশ্যই যে কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো হবে, তার মধ্যে অবশ্যই কিন্তু প্রেস মিডিয়ায় যারা আছেন, সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, চাকরিজীবী মানুষ যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো কাটবে, এটা মাথায় রাখতে হবে। কিছু ক্ষেত্রে অবশ্যই বুধের এই যে বক্রতার প্রভাব তথা বুধের নক্ষত্রে সকালের দিকটা মেনলি, কিছু ক্ষেত্রে বিকালেও সামান্য হতে পারে যে একটু মিসকমিউনিকেশন, একটু ভুল বোঝাবুঝি, এই জাতীয় বিষয়গুলো কোনো ক্ষেত্রে হতে পারে। এই বিষয়গুলো একটু মানিয়ে চলতে হবে। যারা পাবলিক কাস্টমার, এগুলো ক্লায়েন্ট, এগুলো ডিল করছেন, সেটা ব্যবসায়ী হোক চাকরি হোক, সেই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে গুরুত্ব দিতে হবে। জেনারেলি আজকের দিনটা অবশ্যই কিন্তু যেহেতু চন্দ্র সূর্যের কম্বিনেশান, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক বিষয়, মেডিকেল কাজ, সরকারি কাজ, এগুলোর মধ্যে কিন্তু পজিটিভ ভাইব্রেশন সকালের দিকে থাকবে। তারপরে অবশ্যই কিন্তু কেতুর প্রভাব থাকার জন্য গবেষণা, রিসার্চ, কোনো আধ্যাত্মিক জ্ঞান চর্চা, এই জাতীয় বিষয়গুলোর উপর প্রভাব তারপরে কিন্তু বাড়তে পারে। আজকের দিনটা সাধারণভাবে আপনি কিন্তু কোনো ধরনের ফিনান্সিয়াল প্ল্যানিং বা ইত্যাদি এগুলো করতে পারেন, সেখানে সমস্যা নেই। কোনো সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন, সেখানে কিন্তু সমস্যা নেই। কিন্তু যখনই সমস্যা হতে পারে, যদি কোনো ফাটকার বিষয় আজকের দিনে নির্ভরশীল থাকেন, ভাগ্যের ওপর নির্ভরশীল যে ইনকামগুলো চলে, সেখানে কিন্তু কিছু দুর্বলতা অবশ্যই কিন্তু থাকতে পারে। আজকে অর্থনৈতিক বিষয়টা আগেই বলছি, কারণ অর্থনৈতিক বিষয়টা আজকের দিনে ভীষণ গুরুত্বপূর্ণ, যেহেতু বুধ বক্রী হচ্ছে। এবং এটা খেয়াল রাখতে হবে, বুধ যেহেতু বক্রী হচ্ছে, যে এখানে কোনো ধরুন পলিসি করবেন, দীর্ঘমেয়াদী পলিসি করবেন, সেক্ষেত্রে একমাত্র যদি আপনার বার্থ চার্টে বুধ বক্রী থাকে, তো সেক্ষেত্রে আপনি কোনো পলিসি বা কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই বাদ বিচার করে নেবেন। সেখানে আপনার ছোটো টার্মস অ্যান্ড কন্ডিশন ইত্যাদি এগুলো বিষয় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর আজকের দিনটা অবশ্যই জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে কাজে লাগাতে পারেন, সেখানে কোনো প্রবলেম, সেখানে কোনো সমস্যা ইত্যাদি এগুলো কিন্তু থাকছে না। এবার আমাদের যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করতে হবে, সেটা হচ্ছে আপনাদের সম্পর্ক, রিলেশনশিপ, স্বাস্থ্য এবং আজকের দিনে মূল সতর্কীকরণ বিষয়গুলো। তবে সেগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে, আমাদের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আপনি যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো 1-2 কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন, সময় সাপেক্ষ আলোচনা পাবেন, প্রতিটা প্রশ্নের উত্তর
পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এগুলোকে যুক্ত রাখবেন। আর এই সমস্ত পরিষেবা আপনারা জানেন একদমই নিঃশুল্ক, আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগটা বজায় থাকবে। হ্যাঁ, প্রেম প্রীতি সম্পর্ক, দেখুন চন্দ্র সূর্যের কানেকশানের থেকে চন্দ্র শুক্রের কানেকশান প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অনেকটা ভালো। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে আজকের দিনে সকালটা যে বিষয়টাই আপনার যেমনই কাটুন না কেন, বৈকাল পরবর্তী সময় শুক্রচন্দ্র যোগে আপনার ভেতরে কিন্তু রোম্যান্টিক মুহূর্ত, আবেগ, সেন্সিটিভ মাইন্ড এগুলো কিন্তু অনেকটা বেশি থাকবে। একে অপরকে গুরুত্ব দেয়, একে অপরকে বোঝা, এগুলোর বিষয়ে আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। নতুন প্রেমের ক্ষেত্রেও যোগাযোগে অসুবিধা নেই। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, প্রেমজ বিবাহের ক্ষেত্রে স্পেশালি এই ধরনের বিষয়গুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে। এগুলোও কিন্তু অবশ্যই আজকের দিনে কিন্তু গ্রোথফুল রেজাল্ট পাবেন। আর সাধারণভাবে আজকের দিনটায় আমি এটুকু বলবো, যেহেতু শনির একটা প্রভাব আছে, পুরনো প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, তাদের সঙ্গে যোগাযোগ প্রতিস্থাপিত হওয়া, কিছু রোম্যান্টিক মুহূর্ত কাটানো, এগুলো কিন্তু আজকের দিনে থাকে। তবে কেতু নক্ষত্র যে সমস্যাগুলোকে বৃদ্ধি করে সেটা হচ্ছে সন্দেহবাতিক মন, কারোর প্রতি একটা ভুল ধারণা রাখা, এগুলো যাদের মধ্যে চলছে। এবং কিছু ক্ষেত্রে আমি বলবো মেনলি বৈকালের দিকে কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ রিলেশন সম্পর্ক এগুলো যাদের ক্ষেত্রে চলছে, সেই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু সজাগ, সচেতন, সতর্ক থাকতে হবে। এগুলো বিষয় অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কী করবেন না করবেন, কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে। আর এখানে আজকের দিনটায় কেনা বেচা, শখের কাজ, আপনার পার্সোনাল কাজ এগুলো করা যেতেই পারে। তবে তাড়াহুড়ো যারা করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ভুল হবে আজকের দিনে। খুব বাদ বিচার করে হয়তো এমন সিচুয়েশান যে আপনি এখনই না কিনলে দোকানটা বন্ধ হয়ে যাবে, দোকান হলো তাড়া দিচ্ছে, আপনিও তাড়াহুড়োতে ভুল করে ফেললেন। দরকার আজকের দিনটা বাদ দিন, নেক্সট দিন কিনবেন, কিন্তু এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। এটা ভুল করবেন না, বিশেষত সকাল থেকে বৈকাল অবধি সময়টায় ভীষণভাবে এটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা স্বাস্থ্যর ক্ষেত্রে সাধারণত স্কিন অ্যালার্জি, ব্যথা বেদনার সমস্যা এগুলো থাকতে পারে। এবং শুক্র চন্দ্র বুধের কানেকশান থাকার জন্য কিছু ক্ষেত্রে আপনার যদি মেন্টাল কিছু ট্রাভেল চলে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। অন্যান্য ক্ষেত্রে আমি বলবো বিশেষত অ্যাজমাটিক পেশেন্টদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন তারাও কিন্তু একটু সচেতন থাকবেন। এবার যে বিষয়টা আমাদের চর্চা করতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো শুরুতে বুধের নক্ষত্রের কানেকশান অশ্লেষা, তারপরে কিন্তু অবশ্যই কেতু নক্ষত্রের কানেকশান মঘা, এবং মঘা নক্ষত্রের সিম্বল হচ্ছে অবশ্যই রাজ সিংহাসন। তো এক্ষেত্রে আপনার যদি জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশি যদি অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী হয়, তাহলে ধরে নিন দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ইমোশনাল থাকবে। কিন্তু আপনার যদি শুধুমাত্র রাশির নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী হয়, মানে লগ্ন এবং রাশি দুরকম নক্ষত্র হয়, রাশি নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা যদি হয়, ইমোশনাল তো কাটবে সাধারণত বৈকাল অবধি সময়টা, কিন্তু ওভারঅল ভালো যাবে। তেমনই যদি কেতু নক্ষত্র অশ্বিনী মঘা মূলায় জন্ম হয়, অশ্বিনী মঘা মূলার ক্ষেত্রে অবশ্যই আমরা যদি দেখি আজকের দিনটায় স্পেশালি বৈকাল থেকে আপনার ইমোশন বাড়বে লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু শুধুমাত্র যদি আপনার রাশির নক্ষত্র অশ্বিনী মঘা মূলা হয়, তাহলে দিনটাও আপনার জন্য পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনাময় হতে পারে। এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনি পজিটিভ ফল বা ভালো ফল এখানে কিন্তু আপনি পেতে পারেন। এই জায়গাটা অবশ্যই একটা ভালো আধার আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য নক্ষত্রের মধ্যে চলে আসি, আজকে যদি শুক্রের নক্ষত্রে জন্ম হয়, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, তাহলে দিন রাত টোটাল দিনটাই আপনার পক্ষে পজিটিভ কাটা বা ভালো কাটার একটা সম্ভাবনাময় থাকতে পারে। দিনটার ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এখানে কিছু বাধা বিপত্তি থাকবে সকালের দিকটা মেনলি। সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, কিন্তু এই কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া কিন্তু বৈকাল থেকে খুবই ভালো ফল এখানে কিছু পাবেন। কিছু বাধা বিপত্তি সকালের দিকে আরও থাকবে। বৃহস্পতি 3 রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। অপরদিকে শনির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এরা দারুণ ফল পাবেন, সকালের দিকটা খুবই ভালো ফল পাবেন। বৈকাল থেকে এরা কিন্তু কেতু নক্ষত্র যখন শুরু হবে তখন কিন্তু কিছুটা সমস্যা, কিছু প্রবলেম ফেস করবেন। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশনটা ফলো করবেন। তবে রোহিণী, হস্তা, শ্রবণায় যদি জন্ম হয় তাহলে কিন্তু এই বৈকাল থেকে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু প্রবলেম, টুকিটাকি বিষয় এগুলো কিন্তু আপনারা ফেস করতে পারেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 6:50 থেকে বা ভোর 6:50 থেকে সকাল 8:28 অবধি প্রথম বারবেলা থাকছে। দ্বিতীয় বারবেলা থাকছে দুপুর 2:57 থেকে বৈকাল 4:43 অবধি। এই সময়টাই বারবেলা থাকছে। এই দুটো সময় যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকে যে সংখ্যার প্রভাবাধীন দিন সেটা অবশ্যই কিন্তু 5 এবং 7। 5-এর মধ্যে থাকবে অবশ্যই কমিউনিকেশান, কিছু কিছু বার্তা, কিছু বাক্য, যেটা আমি বলছিলাম শুরুতে, বাক্যকে মেপে চুপে প্রয়োগ করবেন। আর 7-এর মধ্যে অবশ্যই থাকবে কোনো রহস্য, কোনো বিষয়ে কোনো অজানা
কিছু বিষয়, কিছু মিস্ট্রি, এগুলো কিন্তু 7-এর মধ্যে থাকতে পারে। বাড়ি নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ি নাম্বারে যদি 5-7-এর আধিক্য থাকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে সবুজ এবং ধূসর বা অফ হোয়াইট রং। মেষ লগ্নের ক্ষেত্রে হলুদ, লাল, সাদাটা বেশি শুভ হতে পারে। বৃষর ক্ষেত্রে আজকের দিনে শুভ রং হচ্ছে অবশ্যই কিন্তু লাল, হলুদ, সবুজ এবং অবশ্যই কিন্তু হালকা আকাশি রং। তবে মানসিক সমস্যা, ক্রোধ বেশি থাকলে লালটা অ্যাভয়েড করবেন। এখানে অবশ্যই মিথুনের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ, এখানে ব্যবহার করতে পারেন আপনারা সাদা, এবং অবশ্যই অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে হলুদ, লাল, সাদা, ধূসর ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। সিংহের ক্ষেত্রে সবুজ ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট কালার এবং লাল, হলুদ ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে স্পেশালি আপনারা নীল ব্যবহার করতে পারেন, কমলা ব্যবহার করতে পারেন, এবং সাদাটা বৈকালতি ব্যবহার করবেন, হালকা ক্রিম কালার জাতীয় রং, হলুদ রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, সবুজ এবং অবশ্যই এখানে হালকা আকাশি রং। এগুলি ব্যবহার করার জন্য আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং এখানে আপনারা আরেকটি রং ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে হালকা কোনো জাতীয় কোনো ক্রিম কালার বা কোনো হালকা পিঙ্কের সেট ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সবুজ এবং এখানে আপনারা ধূসর রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর, সবুজ, অফ হোয়াইট এবং আজকের দিনে হালকা আকাশি রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হলুদ, লাল এবং সবুজ। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু আপনারা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে হলুদ, লাল, সাদাটা অবশ্যই সন্ধ্যার আগে অবধি সময়টা ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে, লগ্ন রাশি রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজন বুকিং করে যোগাযোগ করে দেবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু চন্দ্র আজ চতুর্থ এবং পঞ্চমে, বিদ্যাভাব শুভ, পড়াশোনার ক্ষেত্রে ভালো। তবে যেহেতু আজকে বুধ অস্তমিত হচ্ছে, ফাটকার ক্ষেত্রে কিন্তু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে, নতুন প্রেমের যোগাযোগ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা, মাইন্ড খুব সেন্সিটিভ থাকা, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বেশি থাকবে। আর এখানে সাধারণ বিষয় আজকের দিনটায় অনলাইনের কাজ বা আপনার কোথাও যাত্রা, যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। এই বিষয়গুলোতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। মেডিকেল পারপাসে কোনো কাজ করলে সেখানে তৎপরতা রাখুন, প্রয়োজনে সেকেন্ড ওপিনিয়ন নিতে কার্পণ্য করবেন না। কর্মভাব শুভ, কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেয়া থাকলে সমস্যা নেই। নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে বুধ বকরি থাকলে কিছুটা বিষয়ে সমস্যা ফেস করতে পারেন, জন্মছকে বুধ বকরি থাকলে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীলই থাকবে। পারিবারিক সুখ শান্তি এগুলো কিন্তু মোটের উপর বজায় থাকারই সম্ভাবনা থাকছে। হার্টের পেশেন্টদের ক্ষেত্রে নিয়ে শুরুর দিকটা একটু সতর্ক থাকতে হবে। সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যার বিষয়ে সতর্ক থাকতে হবে। যে কোনো জীবিকার ক্ষেত্রে আজকের দিনটা খারাপ যাবে না। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, তবে সেলফ প্রফেশন বা অনলাইন কাজ এই ক্ষেত্রে যদি বুধ বকরি থাকে একটু সমস্যা মেবি আপনাকে ফেস করতে হবে। আর এখানে যদি স্টাডি দেখেন, বৈকাল পরবর্তী সময় যে সময়টা থাকছে সেখানে কারোর সঙ্গে একটু মতান্তর, কিছু ভুল বোঝাবুঝি এগুলো হচ্ছে, একটু বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো এবং পজিটিভ থাকতে পারে, এবং জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু পজিটিভ ফল পেতে পারেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটের লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই আগস্টের রাশিফল এবং বুধের বক্রতার ভিডিও যেটি, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তৃতীয় এবং চতুর্থে। বুধ আজকে বকরি হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। বর্তমানে হিসাব নিকাশ, কোনো কথা বলার বিষয়, কোনো আপনার লেখালেখির বিষয় আরও কিন্তু সচেতন থাকতে হবে। এখানে মাইনর সিলি মিস্টেকগুলো এই সময় কিন্তু থাকতে পারে। বিদ্যাভাব জেনারেলি শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা, কিছু চেঞ্জ, কিছু পরিবর্তন এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে থাকতে পারে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য ক্ষেত্রে সেরকম সমস্যা থাকছে না। সন্তান যোগের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, তবে সন্তান যারা ক্যারি করেছেন, বুধ যেহেতু বকরি হচ্ছে, অবশ্যই হেলথ কনসাস থাকবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ, কর্মজীবন জেনারেলি ভালো। কাজের ক্ষেত্রে যোগাযোগ, উন্নতি এগুলো বজায় থাকবে। জেনারেল ব্যবসাগুলো ভালো, তবে মনের ভেতরে একটু বেশি আবেগ, অত্যধিক সেন্সিটিভ বিষয়গুলো বেশি কাজ করছে মনে, সেগুলো কিন্তু কিছুটা থাকতে পারে দিনের বৈকাল সন্ধ্যা এরকম সময় থেকে। আর এর বাইরে আমি এটুকু বলবো, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল, মিডিয়া ইত্যাদিতে যারা আছেন ভালো ফল পাবেন। এখানে কথা একটু মেপে ঝুপে বলবেন, প্রতিশ্রুতি দেওয়ার আগে 4, 7, 5 ভেবে নেবেন। আর এখানে আর এটুকু বলা যেতে পারে, যেহেতু
চন্দ্র তৃতীয় থেকে চতুর্থে যাচ্ছে, সাধারণভাবে দিনটা কিন্তু বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো পারচেজের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে, কেনাকাটি করতে পারেন। শনি চন্দ্র যোগের প্রভাবে কাজের জায়গায় আপনি একটু পার্সোনাল বিষয়গুলোকে ইনভলভ করে ফেলবেন, সেটা না হয় খেয়াল রাখবেন। চ্যানেল ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে, নতুন ব্যবসার সুযোগ আসতে পারে এবং প্রেমের ক্ষেত্রে কিছু টুইস্ট কিছু চেঞ্জ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনারা আগস্টের রাশিফলটা দেখে নেবেন এবং অবশ্যই বুধের বক্রতার ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দ্বিতীয় থেকে তৃতীয় যাচ্ছে। লগ্নপতি রাশির অধিপতি স্বয়ং বুধ আজ কিন্তু বক্রি হয়ে যাচ্ছে এবং এই বুধের বক্রতাটা কিন্তু অবশ্যই ভাইটাল একটা বিষয়। বুধ যেহেতু বক্রি হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে যে এই যে সময়কালটা আপনাদের কিন্তু স্বাস্থ্য এবং ডিসিশান সিদ্ধান্ত এই দুটো বিষয়ে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। আজকের দিনে কর্মজীবন স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, যাত্রা ভ্রমণ কমিউনিকেশান এই জায়গাটা একটু ডিস্টার্ব করবে। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে, বিশেষত বৈকাল পরবর্তী সময় পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে ভালো, কারোর থেকে পাওনা গন্ডা অর্থ উদ্ধার এগুলোর ক্ষেত্রে দিনটা জেনারেলি ভালো যাবে। টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন, সেখানে সমস্যা নেই। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো ফল অবশ্যই পাবেন। টেকনিক্যাল পার্সনরা এগিয়ে থাকবেন। ভ্রমণে যারা বেড়াতে গেছেন, হোটেলে চেক আউট করার সময় সব জিনিসপত্র নিয়ে আসছেন কিনা, বেরোবার সময় বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছেন কিনা, এই দিকগুলো খেয়াল রাখবেন। পরিবারে কোনো অসুস্থতা চললে সেই দিকটা অনেকটা রিলিফের দিকে যাবে। আবার যাদের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই, কিছু বিষয়ে বুধ বকরি থাকলে আপনাদের কিন্তু সেই সমস্যা আবার বাতাবরণ আসতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো বিষয়ে আজকের দিনে ঘোরাঘুরি বা অহেতুক ঘোরাঘুরি বা ভুলভাল জায়গায় চলে গেলেন, বাস মিস করলেন, রং রুটে চলে গেলেন, এগুলো না হয় একটু জেনে বুঝে ডিসিশন নেবেন। তাড়াহুড়োতে এই জায়গাটা ভুল হতে পারে। আর জেনারেল ব্যবসা ভালো যাবে, আয় বৃদ্ধির সংযোগ আছে। সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা মোটের ওপর আপনি পজিটিভ ফলই পাবেন। আর নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না। পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো, কিন্তু ওভারঅল কনসেন্ট্রেশনের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিও সহ আগস্টের রাশিফল দেখতে হবে এবং বুধ বকরি ভিডিওটা মিস করা যাবে না, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই আপনাদের রাশিতে বা লগ্নে কিন্তু অস্তমিত অবস্থা থাকছে এবং চন্দ্র কিন্তু বেলার দিকে অবশ্যই কিন্তু আপনাদের রাশিতে থাকছে এবং বৈকালে চন্দ্র কিন্তু ট্রানজিট করে রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করছে। যদিও চন্দ্র সক্ষেত্রে মনে আবেগ অনুভূতি জেনারেলি থাকবে, চন্দ্র কিন্তু শুরুতে বুধের নক্ষত্রে থাকার জন্য কিছু ভুলভ্রান্তি কাজের ক্ষেত্রে সিলি মিস্টেক্স হতে পারে, কারণ বুধ যেহেতু বকরি হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে, সাধারণ যোগাযোগ ভালো যাবে, কর্মজীবন স্থিতিশীল থাকবে। পরবর্তী ক্ষেত্রে চন্দ্র কেতুর নক্ষত্রে আসার জন্য কিছু বিষয় একটু ভাবাবে, কিছু চিন্তা এগুলো কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। সাধারণ যোগাযোগগুলো আজকের দিনে ভালো যাবে। আপনি কোনো বিষয়ে কোনো কাজ শুরু করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে নেই। নতুন উদ্যোগ ইত্যাদি এগুলো কিন্তু সফলতার জায়গা পেতে পারে, সেক্ষেত্রেও সমস্যা হরস্কোপে থাকছে না। এবং যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু আপনি গবেষণা রিসার্চ গুপ্তবিদ্যা চর্চা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। আয়ভাব শুভ থাকবে, কিন্তু বুধ বকরি হয়ে যাওয়ার জন্য আমি ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা বিনিয়োগটা একটু ভেবে চিন্তে করতে বলবো। নতুন করে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট বা দীর্ঘমেয়াদী এফডি ইত্যাদি কিছু করার ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভাবনা চিন্তা করে বাদ বিচার করে পরবর্তী পদক্ষেপটা নেবেন, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে। সেলফ প্রফেশনে যারা আছেন জেনারেলি ভালো ফল পাবেন। দেখুন, যদি মনে হয় সকাল থেকে আপনার বা গত দিনটা খুব সিলি মিস্টেক কিছু কাজে ভুলভ্রান্তি এগুলোতে বেশি সময়টা কেটেছে, তাহলে আজকে ইম্পর্টেন্ট কাজ বা খুব দায়িত্বশীল কাজগুলো বৈকাল সন্ধ্যায় করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে শুভ। প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেলি স্বাভাবিক থেকে ভালো থাকবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে মতপার্থক্য হতে পারে, তো এই বিষয়টা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশি, সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি রাশির দ্বাদশ, পরে কিন্তু আবার লগ্ন বা রাশিতে প্রবেশ করছে চন্দ্র বৈকালে। আজকে কিন্তু লগ্নে বুধ বকরি হয়ে যাচ্ছে। বুধ আপনাদের প্রাপ্তির অধিপতি, অর্থ যোগের অধিপতি, মানসিক ইচ্ছা সকাল্লাদ পূরণের অধিপতি। সেই বুধ বকরি হয়ে যাওয়ার জন্য ব্যাপারটা এরকম হবে, হয়তো আপনি যেটা এরমভাবে হোক চাইছেন কিন্তু একটা অন্যরকমভাবে বিষয়টা হচ্ছে। যে বিষয়টা আপনি চাইছেন আমার লাল জিনিসটাই পছন্দ, হয়তো সেটা হলো কিন্তু নীল একটা জিনিস পেলেন। তো এই জাতীয় বিষয়গুলো এই সময় বেশি হতে থাকবে এবং বুধ বকরি হয়ে যাওয়ার জন্য আপনাদের কিন্তু ডিসিশন বা সিদ্ধান্তের উপর ভীষণভাবে প্রভাব পড়বে। এটা কিন্তু একটু মেপে চুপে নিতে হবে। আরও জানতে বুধের বক্রতার ভিডিওতে চোখ রাখুন। এবং আপনাদের রাশি মাসিক রাশি বলে আজকের দিনটা আমি এটুকু বলবো, একটু ঘুমকাতুর ভাব লেজিনেস কিছু ক্ষেত্রে থাকবে, হাতের খরচ একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে সামান্য
সামান্য ওভারটাইম থাকছে, বিদেশে কাজের সুযোগ, দূরে কাজের সুযোগের সম্ভাবনাগুলো বাড়ছে এবং দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু বিষয়ে অ্যাডভান্টেজ আজকের দিনে থাকতে পারে। যে কোনো পারপাসে আপনি থাকেন না কেন, চাকরি, ব্যবসা, পড়াশোনা, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে জেনারেলি ভালো ফল পাবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন, কিছুটা সর্দি কাশি, গ্যাস অম্বল, মাইগ্রেনের সমস্যা কিছু বিষয়ে থাকতে পারে। বিশেষত লগ্ন যাদের তাদের ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখতে হবে। মনে আবেগ অনুভূতি থাকলে সেটা কিন্তু বাড়তে পারে। জেনারেল প্রেমগুলো ভালো যাবে, প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের সাকসেসফুল হওয়া, ঘনিষ্ঠতা বাড়া, এগুলো সম্ভাবনা আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন কিছুটা আবেগপূর্ণ, একটু বেশি সেন্সিটিভ হয়ে আছে কোনো বিষয়, তো এইগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। সামাজিক ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। দুধ, জল, খাদ্যদ্রব্য, প্রেস মিডিয়া, নিউজ মিডিয়ার কিছু প্রফেশনে থাকলে আপনি কিন্তু ভালো ফল পাবেন। সেখানে চাকরি, ব্যবসা দুই হতে পারে। সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন ভালো যাবে। ঘোরাফেরা, ব্যস্ততা এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে। ডিটেলটা জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। আর বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আগস্টের রাশিফল এবং বুধের বক্রতার ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে আজই যোগাযোগ করতে পারেন। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু লগ্নের একাদশ এবং দ্বাদশ। সকাল সকাল ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। বৈকালে চন্দ্র দ্বাদশস্থ হওয়ার জন্য কিছু কাজে একটু আপনাকে বাড়তি ঘুরপথে দৌড়ঝাঁপ করতে হবে। তবে বৈদেশিক কাজ কারবার, দূরের কাজের ক্ষেত্রে অগ্রগতি থাকবে এবং দূরের কাজে যোগাযোগগুলো থাকবে। সমস্যার বিষয় হচ্ছে বুধ বক্রি হয়ে যাচ্ছে আপনাদের লগ্ন বা রাশির অধিপতি। এক্ষেত্রে শারীরিক দিকটা নজর দিতে হবে এবং কাজকর্মের বিষয়ে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সময় যদি হেলথের বিষয়টা নজর না দেন, ওভার স্ট্রেস, বাড়তি কাজের প্রেশার আপনাকে কিন্তু কিছুটা ঘায়েল করতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইন কাজগুলো মোটের ওপর ভালো যাবে। দূরযাত্রা, ভ্রমণ, বিদেশ যাত্রা, দূরের সংযোগে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। জেনারেলি কর্মজগতে এই সময় আমি এটা বলবো যে আপনার মাথা ঠান্ডা রাখা উচিত এবং যারা খুব দায়িত্বশীল কাজ করেন, সিগন্যালিংয়ে আছেন, ল্যাবে আছেন, তো সেক্ষেত্রে কিন্তু সিলি মিস্টেকের জায়গাটা ভীষণভাবে খেয়াল রাখবেন এবং নিত্যদৈনন্দিন ঘরোয়া কাজেও রান্নাবান্না ইত্যাদিতেও খেয়াল রাখা দরকার। জিনিসপত্র একটু হারিয়ে যাবে ইত্যাদি টেন্ডেন্সি থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, স্বাভাবিক থাকবে। ইমোশনাল বিষয়গুলো বৈকাল থেকে বাড়বে। ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে থাকতে পারে। নতুন প্রেমে যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না। প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপের রয়েছে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। লো অর্গান ডিজিজের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। আয়ভাবের ক্ষেত্রটা শুভ। ফাটকার ক্ষেত্রে বৈকালের পরের যে সময়টা অ্যাভারেজ কাটবে, খুব দুর্বল না, খুব স্ট্রং না, একটু অ্যাভারেজ কাটবে। তবে বড় খাতে কিছু খরচ হওয়ার টেন্ডেন্সি হরস্কোপের রয়েছে। পিতামাতার মতকে গুরুত্ব দেবেন, সেটা উচিত হবে। মায়ের হেলথ নিয়ে আগে থেকে কোনো সমস্যা চলে সেদিকটা সন্ধ্যার দিকে একটু খেয়াল রাখবেন। আর বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আগস্টের মাসিক রাশিফল এবং বুধ বকরি যে ভিডিওটা সেটা অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আপনারা বুকিং করে যোগাযোগ করতে পারেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান দশম এবং একাদশে। দিনে আজকের দিনটা কিন্তু অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এগুলো পারবে। দ্বাদশস্থ কেতুর কানেকশান একই সাথে বুধের বক্রি হয়ে যাওয়ার জন্য একটু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে জেনারেলি বৈকাল থেকে। তবে কর্মভাব শুভ থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। কাজের জায়গায় দিনের শুরুতে আমি আর কি বলছি, একটু সিলি মিস্টেকের জায়গাটা খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি থাকবে। ভাগ্যবতী বুধ বক্রি হওয়ার জন্য এই সময় কিছু কাজ বাধার মধ্যে দিয়ে এগোবে। শুধু আজকের বিষয় নয়, জেনারেলি আগস্ট মাসে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এই বিষয়ে আগস্টের মাসিক রাশিফলটা আপনাকে হেল্প করবে এবং বুধের বক্তার ভিডিওটা সাধারণভাবে বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে আজকের দিনটা। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই আবেগপূর্ণতা দুপুর থেকে এটা কিন্তু বাড়বে, যেহেতু চন্দ্র শনির মধ্যে একটা দৃষ্টি বিনিময় হবে। ক্রিয়েটিভ পার্সন, আর্টিস্ট, যে কোনো অনলাইন ভিত্তিক যারা কাজকর্ম করছেন, মিডিয়ায় যারা আছেন, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, তারা কিন্তু জেনারেলি আজকের দিনটায় ভালো ফল বা পজিটিভ ফল পেতে পারেন। আর এখানে আজকের দিনটায় সন্তান ভাব শুভ থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো বিষয়ে ভাবনা চিন্তা আপনি করতেই পারেন এবং সন্তানের সঙ্গে আপনার যোগাযোগ স্থাপন বা ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে বিশেষত একটু হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ঘুমের একটা অনিয়মিত প্রভাব থাকতে পারে। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা এগুলো বিষয়ে বর্তমানে একটু খেয়াল রাখতে হবে। জেনারেলি চাকরি, ব্যবসা উভয় ক্ষেত্রে যাই করেন না কেন, একটু বৈকাল পরবর্তী সময় একটু ওভারটাইম বা বাড়তি কিছু কাজের দায়িত্ব আসছে, সেটা কিন্তু জেনারেলি হতে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি এগুলোও কিন্তু বাড়তে পারে। তবে প্রাপ্তির স্থান শুভ থাকবে। লোন ইত্যাদি পেয়ে যাবেন। কিছু বিষয়ে কোনো বড় খাতে বা খুব ইম্পর্টেন্ট খাতে কিছু অর্থ খরচ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই জায়গাটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য ক্ষেত্রে পজিটিভ এবং ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং আজকের দিনটায় আমি এটুকু বলবো, ট্রান্সপোর্ট, যে কোনো ধরনের মিডিয়া ওরিয়েন্টেড কাজকর্ম,
এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। সন্তানের পরামর্শকে অবশ্যই গুরুত্ব দেবেন। আইনি ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তনের যোগ আছে। চন্দ্র কিন্তু দশম থেকে একাদশে আসার জন্য কাজের ক্ষেত্রে যারা খুব 2-2.5 দিন খুব প্রেসারে ছিলেন, বৈকাল থেকে অনেকটা হালকা অনুভব করবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আগস্টের রাশিফল অবশ্যই বুধের বক্রতার ভিডিও সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান নবম এবং দশমে। অবশ্যই কিন্তু আজকে বুধ এবং তারপরে কেতুর কানেকশন। দেখুন বুধ আজকে বক্রি হচ্ছে, তবুও কর্মক্ষেত্রে কিছু ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, কিন্তু যারা খুব দায়িত্বশীল কাজ করছেন কাজের ক্ষেত্রে এই মুহূর্তে সিলি মিস্টেকের দিকেটা খেয়াল রাখতে হবে। কিছু হয়তো আপনার ভুললে বড় সমস্যা হতে পারে, সেই ধরনের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা অবশ্যই থাকবে। এখানে জব ট্রান্সফারের সম্ভাবনা এই সময় বাড়ছে, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন বুধ বক্রি হয়ে যাওয়াতে। এবং এই সময় আমি মনে করি যৌথ বিষয়গুলো একটু সমস্যা থাকতে পারে, এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গা আজকের দিনে ভালো এবং আবেগপ্রবণ, নতুন প্রেমের ক্ষেত্রে অসুবিধা নেই। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, তবে সেন্সিটিভ মাইন্ড বা আবেগপূর্ণতা যদি দেখেন সেটা কিন্তু অবশ্যই আজকের দিনে বাড়ছে, এবং সেটা অবশ্যই দুপুরের পর থেকে, বৈকাল সন্ধ্যা এরকম সময় থেকে। সাধারণভাবে কেনাকাটি শখ সাধ পূরণের কাজ করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। আউটডোর ওয়ার্কস ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগ বৃদ্ধি এবং আয়ের উন্নতির জায়গা ব্যবসার বিষয়ে থাকবে। চলতি ব্যবসার লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। এবং এখানে সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। অনলাইন কাজের ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন, উন্নতি এগুলো কিন্তু অবশ্যই আজকের দিনে পাবেন। এবং সাধারণভাবে আজকের দিনটা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যেতে পারে। এবং আজকের দিনটা অবশ্যই আমি এটুকু বলতে পারি যে যেহেতু চতুর্থস্থ চন্দ্রের প্রভাব, চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, বাড়ি গৃহ বাস্তুতে কারোর আগমন ইত্যাদি এগুলো সন্ধ্যাকালীন বিষয় হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো যে আপনি আজকের দিনে ধর্মকর্ম ধার্মিক কাজে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনারা কিন্তু বুধের ভিডিও এবং আপনাদের আগস্টের রাশিফল দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নে কিন্তু অবশ্যই কিন্তু অষ্টম এবং নবমে। অষ্টমে চন্দ্র কিছু বিষয়ে মানসিক ভারাক্রান্ত বা প্রভাব দিল। নবমস্থ চন্দ্র আপনাকে অবশ্যই কিন্তু জ্ঞান বৃদ্ধি, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে কিছু ভালো ফল আসা এবং কিছু বিষয় আপনার পারস্পরিক মানসিক উন্নতিতে সাহায্য করবে। বুধ যেহেতু বক্রি হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। চাকরি এবং ব্যবসায়ী দুয়ের অধিপতি বুধ। বর্তমান সময়ে কিন্তু চাকরি ব্যবসার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আগস্টে অত্যন্ত বিবেচনা করে আপনাকে নিতে হবে। এর প্রভাব কিন্তু দাম্পত্য জীবন এবং বিবাহ ক্ষেত্রেও পড়তে পারে। বিবাহ বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় থেকে ইমোশনাল ভাব বেশি থাকবে, তবে ওভারঅল পরিস্থিতি বা ভাগ্য সহায় হবে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে খানিকটা এই সময় খেয়াল রাখবেন। পড়াশোনা, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ এগুলোর ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। আর্থিক জায়গাটা আজকের দিনে সুগম থাকবে, আয়ভাব শুভ থাকবে। ফাটকা লাভের কিছু সংযোগ আছে, তবে সোশ্যাল বিষয় বা সামাজিক বিষয়গুলোতে একটু হলেও আমার মনে হয় মেপে চুপে কথা বলা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অন্যান্য ক্ষেত্রে জেনারেলি কর্মকেন্দ্রিক বিষয়ে আপনি ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং জেনারেলি আজকের দিনে আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সমস্যা নেই। সাধারণ কিছু জব ট্রান্সফার, জব চেঞ্জ যেগুলো যোগাযোগ হরস্কোপে থাকতে পারে। আর প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, সেখানে সমস্যা থাকছে না। যোগাযোগ ভালো হবে, কমিউনিকেটিভ কাজকর্ম করতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, ট্রেন বাস ফ্লাইট কোথাও যাত্রা যদি বৈকাল সন্ধ্যা এরকম সময় হয়, একটু দেরির প্রবণতা থাকতে পারে, একটু সময় অপচয় হতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু টাইমলি যে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে এবং এই জায়গায় ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সপরে কাটে দেওয়া রইল। আমরা চলে মকর লগ্ন মকর রাশির কথা আসা যাক। চন্দ্র অবশ্যই সপ্তম অষ্টমে। দেখুন সপ্তমস্থ চন্দ্র যতটা আপনাকে মানসিক জায়গাটা পজিটিভ ফল দেবে, অষ্টমস্থ চন্দ্র শুক্র বুধের সঙ্গে এবং শনি দ্বারা দৃষ্ট হয়ে একটু মানসিক জায়গাটা ডাউন করতে পারে। এই বিষয়টা মেনলি এফেক্ট করবে দাম্পত্য, ব্যবসায়িক পার্টনারশিপ ইত্যাদি বা যে কোনো যৌথ কাজের উপর কিছুটা এফেক্টিভ হতে পারে। কর্মজীবন জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, জব ট্রান্সফারের সম্ভাবনা আছে, তবে যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলতে হবে। বুধ যেহেতু বক্রি হচ্ছে, তা আবার আপনাদের অষ্টম এবং ভাগ্যপতি হিসেবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখবেন। ভাগ্য বা পরিস্থিতি যদি দেখেন, কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ঘুরপথে যে কোনো কাজকে করাবে। অনলাইন টার্গেট ভিত্তিক কাজগুলো জেনারেলি আজকের দিনে ভালো হবে। জেনারেল ব্যবসার সমস্যা নেই, আর্থিক বৃদ্ধি, লাভ, আর্থিক উন্নতি এগুলো হতে পারে, তবে ব্যবসার দিনে শুরুর দিকটায় বেশি বেটার যাবে। সোশ্যাল লাইফ আজকের দিনে ভালো যাবে। কোর্ট কাছারি বিষয় থাকলে একটু খেয়াল রাখা দরকার, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, সাধারণ খাওয়া দাওয়া রুটিনের কিছু পরিবর্তন হতে পারে। আর এখানে পিতামাতা গুরুজন এদের মতকে প্রায়োরিটি অবশ্যই দেবেন। আর
মিডিয়া, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এটা মাথায় রাখবেন যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, আপনার যদি অন্তর্মনে কিছু সমস্যা চলে সেগুলোর বিষয়ে সারাদিন চিন্তা করে যাচ্ছেন কোনো বিষয়, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বৈকাল পরবর্তী সময় লাগু হচ্ছে। কেতুর প্রভাব যেহেতু আছে, ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে ভালো ফল পাবেন, সেখানে সমস্যা হরস্কোপে নেই। তবে ক্যালকুলেশন অর্থাৎ কুইক ক্যালকুলেশন, হিসাব নিকাশ, এগুলোতে কিন্তু ভুলচুক হওয়ার সম্ভাবনা বেশি। এই জায়গাটা খেয়াল রাখবেন। আপনারা যারা ক্যাশ হ্যান্ডেল করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা, আবেগতাড়িত ভাব বাড়বে। কিছু বিষয়, কিছু ইলিগ্যাল অ্যাক্টিভিটিস, এগুলো সম্ভাবনা রয়েছে হরস্কোপে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জেনারেলি সেকেন্ড ম্যারেজের কানেকশান বা হঠাৎ করে কাউকে ভালো লাগলো ইত্যাদি সেই ধরনের বিষয়গুলো বা কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু থাকতে পারে। আর আমি এটা অবশ্যই বলবো, এগুলো সন্ধ্যা পরবর্তী সময় নেশাপানের প্রবৃত্তি যদি কিছু থাকে সেগুলো জেনারেলি কিছু ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তে পারে। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আয়ভাব শুভ, ফাটকা ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। জেনারেলি ফাটকা লাভ হবে, কিন্তু ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোনো দরকার, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এখানে যে কোনো বিষয় আপনার সময় অপচয় বলতে যেটা বুঝি, সেটা কিন্তু কিছুটা আজকের দিনে বৈকাল পরবর্তী সময় বাড়তে পারে। ডিটেলটা জানতে অবশ্যই এই ভিডিওর ঠিক পরে আপনারা পাবেন মকর রাশি শনি সাড়ে সাতির বর্তমান পরিস্থিতি এবং যে সাড়ে সাতির মধ্যে যারা ট্রাভেলে আছেন সেখান থেকে বাঁচার উপায়, সেটা অবশ্যই দেখে নেবেন। ডিটেলটা জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং বুধের বক্রতা অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভ রাশির ষষ্ঠ সপ্তমে চন্দ্র এবং দিনের শুরুতে সে কিন্তু বুধ, তার পরবর্তী সময় কেতু নক্ষত্রের কানেকশানে, দুদিকে কিন্তু অষ্টমের কানেকশান। কোনো কাজে বাধা এবং বাধার মধ্যে দিয়ে অগ্রগতি হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। তবে এখানে যেহেতু অবশ্যই আমরা যদি দেখি আজকে চন্দ্র সপ্তম এবং অষ্টমে কানেকশান দিচ্ছে, তো সেক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। মেডিকেল, মিডিয়া, ট্রান্সপোর্ট এগুলোতে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। কর্মকেন্দ্রিক বিষয়ে দিনটা খারাপ না, এখানে কিন্তু ভালো ফল পাবেন। কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। কর্মক্ষেত্রে এখানে সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সেবামূলক কাজ, মেডিকেল কাজ, যে কোনো বিষয়ে আপনার এই ধরনের কাজ বা সোশ্যাল ওয়ার্কে ভালো ফল অবশ্যই থাকবে। এখানে গবেষণা, রিসার্চ এগুলো ভালো ফল পাবেন। তবে বুধ বকরি যেহেতু সমসপ্তমে, এটা খেয়াল রাখতে হবে যে চট করে কিছু ডিসিশনে আসার ক্ষেত্রে আপনার কাউকে ধরুন বোঝার ক্ষেত্রে ভাবছেন এই ব্যক্তি ওরকম, এগুলোতে কিন্তু আপনার ভুলচুক হতে পারে। প্রেমের ক্ষেত্রে বর্তমানে কিছু সম্ভাবনা নতুন করে আসবে, কিছু পুরনো যোগাযোগ কানেকশান আসবে। তবে চলতি প্রেমের মধ্যে কিছু টুইস্ট, কিছু চেঞ্জ এগুলো লুকিয়ে থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে একটু উল্টো ফলই দেখছি, অর্থাৎ যাদের এই মুহূর্তে তর্ক বিতর্ক বেড়ে চলে সেটা কমের দিকে থাকবে, বা যাদের স্বাভাবিক ছিল কিছু বিষয়ে তর্ক বিতর্ক এই সময় বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে খারাপ না, তবে একটু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ভালো যাবে। যে কোনো বিষয়ে অনলাইন ভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো যাবে। হালকা পেটের গোলমাল থাকতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে একটু এখানে কোনো সমস্যা নেই, তবে একটু খেয়াল রাখতে হবে যারা এই স্যারোগেসি, আইভিএফ ইত্যাদিতে টাকা পয়সা ইনভেস্ট করবেন, একটু সমস্যা আছে, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ ছাড়া এই সময় এগোনো উচিত হবে না। অন্যান্য বিষয়ের মধ্যে আমি আর এটুকু বলতে পারি যে জেনারেলি যারা চাকরি বাকরি করেন ওভারঅল ভালো, ইন্টারভিউ ইত্যাদি দেওয়া থাকলেও কোনো সমস্যা থাকছে না। আর এখানে মায়ের মত, পিতার মত, এদের সঙ্গে এদের কথাগুলোকে গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে অবশ্যই কিন্তু আপনি টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে যেহেতু এখানে চন্দ্র অবশ্যই কিন্তু অবস্থান করছে ষষ্ঠ এবং সপ্তমে, যদি গত 2-2.5 দিন কিছু সমস্যা চলে সেটা কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় অনেকটা কিন্তু মিটে যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই এর পরে যে কুম্ভের ভিডিওটা পাবেন, কুম্ভ রাশির যে শনি সাড়ে সাতির যে প্রভাব, সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই আগস্টের মাসিক রাশিফলটা দেখে যাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বর্তমান কুম্ভ রাশি সাড়ে সাতির পরিস্থিতি খুবই প্রেসারে কুম্ভ রাশি, তার মধ্যে একটা স্বস্তিদায়ক ঘটনা ঘটবে, সেটা কিন্তু মিস করবে না। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু পঞ্চম এবং ষষ্ঠে, এখানে কিন্তু বুধ কেতুর কানেকশন। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব পড়তে পারে বুধ বকরির জন্য, এটা খেয়াল রাখবেন। পরিবারে কারো অসুস্থতা চলে সেটা কিন্তু ভালোর দিকে থাকবে। আর হঠাৎ করে কোনো পরিবারের স্বাভাবিক সিচুয়েশন একটু আটকে যাওয়া বা কোনো পারিবারিক কাজে কিছু সমস্যা হওয়া, এগুলোর কিন্তু সম্ভাবনা রয়েছে। জেনারেল কর্মজীবনগুলো ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। ইন্টারভিউ ফেস করতে পারেন। চন্দ্র ষষ্ঠ স্থানে গোচর করছে বৈকাল থেকে, তার আগে অবধি সময়টা সম্পর্ক প্রেমের ক্ষেত্রে ভালো হলো, সেই সময়ের পর থেকে মানে বৈকাল সন্ধ্যাটা একটু মিশ্র ফলদায়ী আজকের দিনটা কিন্তু থাকতে পারে। সাধারণ কেনাকাটি, শখ সাধপূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর ওয়ার্কস এগুলো করা যেতে পারে, সেখানেও কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলোতে ভালো ফল পাবেন। আর কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি পরীক্ষা টরীক্ষা কিছু থাকলে একটা বিষয় খেয়াল রাখবেন,
একটু মনোসংযোগের জায়গাটা খেয়াল রাখবেন। এই সময় ইলেকট্রনিক্সের জিনিস, বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে আর একটু ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে। মেডিকেল কাজে একটু তৎপরতা রাখা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই আজকের দিনটায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ থাকতে পারে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যাদের কোনো ক্ষেত্রে বাধা আসছিল সেটা ধুম করে একটা সংযোগ তৈরি হওয়া হতে পারে। আবার যে ক্ষেত্রে আমরা এখানে বকরিতে উল্টো ফল দেখি, যে ক্ষেত্রে হয়তো আপনার অনেকটা কথায় গিয়েছে, অজানা কারণে একটু দেরি হচ্ছে, সেই ধরনের বিষয়গুলো কিন্তু বর্তমানে থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আপনি কিন্তু দূরযাত্রা ভ্রমণ, আউটডোর ওয়ার্কস এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেলও করতে পারেন, সেখানে সমস্যা নেই। এবং অবশ্যই আজকের দিনটা উচ্চশিক্ষা, পড়াশোনা এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন। অসুবিধা গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। কিছু মানসিক ইচ্ছা পূরণ হবে, তবে কিছু ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, কিছু কারোর সঙ্গে প্রবলেম, এগুলোর মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইলো। আর অবশ্যই আগস্টের মাসিক রাশিফল দেখে নেবেন। সব থেকে আপনাদের যে ইম্পর্টেন্ট ভিডিও যেটা আমি আপডেট দিয়েছি, 7.5 বর্তমান পরিস্থিতি এবং বাঁচার উপায়, সেটা কিন্তু মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।